বিশ্ব উষ্ণায়নের ফলে সমগ্র বিশ্ব যখন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার আলোচনায় ব্যস্ত, তখন আমাদের মতো অতি সাধারণ ভ্রমণ পিপাসু মানুষ খোঁজ করেন গ্রীষ্মের তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে দু একদিনের স্বস্তির শ্বাস নিতে পাহাড়ের কোল। আর নিজের ঘরই যদি হয় প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ, তবে অন্যথায় ছুটে কি লাভ? তাই বারবার ছুটে যাওয়া নিজের শহর, শৈল শহর, ঐতিহ্যবাহী শহর দার্জিলিংয়ে। নমস্কার, আজ 19শে এপ্রিল 2024 আর এখন সময় ঘড়িতে বিকাল 5:50। আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ভোকাট্টা, সঙ্গে আমি হিমাঙ্কর। প্রত্যেকবারের মতো এবারের গন্তব্য সেই এনজিপি। আর প্রত্যেকবারে যেমন আমাদের বর্ধমান স্টেশন থেকে যাত্রা শুরু হয়, এবারের যাত্রা কিন্তু শুরু হবে কাটোয়া স্টেশন থেকে। দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ যতই ক্রমশ বেড়ে চলেছে, ঠিক উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় ততই বেড়ে চলেছে। আর সেই পর্যটকদের ভিড়ে আমরাও কিন্তু পা মিলিয়েছি আজকে এনজিপির উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন যাবার জন্য আমরা সাধারণত হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন প্রেফার করি, কিন্তু এখানে এত গরম পড়ে গেছে যে মানুষ চাইছে এনজিপি যাওয়ার জন্য। আর সেই এনজিপি যাওয়ার তাগিদে ট্রেনের সিট কিন্তু সম্পূর্ণ ফিল আপ। তাই আমরা আজকে ট্রেন ধরবো কাটোয়া থেকে, যে শিলচর এক্সপ্রেস ছাড়ছে কলকাতা থেকে শিলচর, প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন ছাড়ে। সেই ট্রেনটা ধরবো, ট্রেন নাম্বার 05630। এই ট্রেনটা আজকে আমরা ধরবো। আর কাটোয়ায় ট্রেনের টাইমটা হচ্ছে 6:47 সন্ধ্যাবেলায়। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या। এখন প্রায় রাত্রি 8টা বাজছে আর আমাদের ট্রেনের টাইম ছিল কাটোয়াতে 6:47। ট্রেনটা কলকাতা স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে ছেড়েছে, তাই আমাদের ট্রেন এখন এসে পৌঁছাচ্ছে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 05640 আপ কলকাতা শিলচর স্পেশাল এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 05640 अप कोलकाता शिलचर स्पेशल एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। গুড মর্নিং। এখন সকাল 6:23 আর আমরা এখন সবে নিউ জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছেছি। আজকে আমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাসে যাব। আর এই বাস আমরা ধরবো তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে। তো তেনজিং নরগে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই যে ছোট ম্যাজিক গাড়ি পাওয়া যায়, সেই ম্যাজিক গাড়ি করে আমাদের প্রথমে যেতে হবে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। আপনারা যদি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যদি ছোট গাড়িতে অর্থাৎ ছোট শেয়ার গাড়িতে দার্জিলিং যেতে চান, তাহলে সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনেই একটা প্রিপেড ট্যাক্সি বুথ কাউন্টার আছে। সেই বুথ কাউন্টার থেকে আপনারা টিকিট করিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের খরচা হবে 250 থেকে 300 টাকা জনপ্রতি। এনজিপি স্টেশন থেকে তেনজিং নরগে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য
আমরা প্রথমে ম্যাজিক গাড়ি করব। সেই ম্যাজিক গাড়ি স্টেশন থেকে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা শেষ হচ্ছে ঠিক তার পাশেই হচ্ছে এই ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। এখানে অনেক ম্যাজিক গাড়ি আছে, আর আপনারা এই গাড়ি করে 30 টাকার বিনিময়ে তেনজিং নরগে বাস স্ট্যান্ড পৌঁছে যেতে পারবেন, আর সেখান থেকেই আপনারা কিন্তু দার্জিলিং যাবার বাস পেয়ে যাবেন। আজকের ওয়েদারটা বেশ ভালোই মনোরম আছে, আর এখানে তাপমাত্রা খুব একটা বেশি নেই। এই এনজিপি স্টেশন থেকে তেনজিং নরগে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কম বেশি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই বাস স্ট্যান্ড থেকে এন্ট্রি করলেই বাম দিকেই পড়বে বাসের টিকিট কাউন্টার। এই বাঁ দিকটায় পড়বে বাসের টিকিট কাউন্টার। আমরা চলে এসেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আমরা আজকে দার্জিলিং যাওয়ার জন্য বাস ধরবো। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য ভাড়া পড়বে 105 টাকা জনপ্রতি। আপনারা যদি এই টিকিট অনলাইনে বুক করতে চান তাহলে এনবিএসটিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা বুক করতে পারেন, বা এনবিএসটিসির মোবাইল অ্যাপ আছে সেখান থেকেও বুক করতে পারেন, আর রেড বাসের যে অ্যাপ আছে সেখান থেকেও আপনারা কিন্তু অনলাইনে টিকিট বুক করতে পারেন। এর ফলে কি হবে, এখানে যে লম্বা লাইন সেই লাইনে কিন্তু দাঁড়াতে হবে না। এই তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাবার যে বাসের সময়সূচি, সেই সময়সূচি আমরা কিন্তু এখানে পাইনি। আমি এই সময়সূচি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব কম বেশি 100 মিটার, আর ওই এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু গ্যাংটক যাবার বাস ধরি। এই বাসটি আজকে আমাদের দার্জিলিং যাবার গাড়ি। আমাদের বাসের সিট 25, 26 আর এদিকে 29। দুটো উইন্ডো সিট আছে, একটা মিডল সিট আছে। এখন সকাল 8টা, আর আমাদের বাস তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে রওনা হলো দার্জিলিংয়ের পথে। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য মোট 77 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আর এই 77 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা যখন দার্জিলিংয়ে পৌঁছাবো তার উচ্চতা কম বেশি প্রায় 6700 ফুট। আর এই 6700 ফুট ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রার যে পারদ, সেই পারদের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমরা এই সমগ্র যাত্রাপথে 3 ঘন্টার যাত্রাপথ, সেই যাত্রাপথে একবার 5 মিনিটের ব্রেক পেয়েছি। আর এই ব্রেকটা দিয়েছে রোহিণীতে। এই রোহিণীতে এখানে একটা শিব ঠাকুরের মূর্তিও আছে। এখানে আপনারা এই শিব ঠাকুরের মূর্তি এখানে যেতেও পারেন, আর এখান থেকে যে পাহাড়ের সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। শিব ঠাকুরের যে মূর্তিটা আছে, এখান থেকে পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু অনবদ্য। আপনাকে একবার দেখাই এই পেছনটা কত সুন্দর লাগছে। এই 5 মিনিটের ব্রেকে রোহিণীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। আর এখানে সম্পূর্ণ নিরিবিলি, এখানে কোনো রকম গাড়ি নেই, কোনো যানজট নেই। এই যে মুক্ত পরিবেশ, এই মুক্ত পরিবেশের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি।
ওই পাহাড়ের কোলে একটি সুন্দর ছোট গ্রাম দেখা যাচ্ছে। গ্রামটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ে ঘুরতে আসার একটা মজার ব্যাপার হলো কখনো রোদ কখনো মেঘ। এই মাত্র রোদ ছিল, আর দেখুন আমার পেছনে কিন্তু মেঘটা এবার ভেসে আসছে, কি সুন্দর লাগছে। কিছুটা সময় অতিক্রান্ত করার পর আবার রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদও কিন্তু তত কমে আসছে, আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন সকাল 11:20 আর আমরা দার্জিলিং এর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এসে গেছি। এখান থেকে আমরা সোজা হেঁটে যাব মল রোড, আর ওখানেই আমরা হোটেল দেখে নেব। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা পায়ে হেঁটে মল রোড আসতে চান, তাহলে বাস স্ট্যান্ডের যে সোজা রাস্তা গেছে সেই রাস্তা থেকে 300 মিটারের মতো হেঁটে আসতে হবে। আর হেঁটে আসার পর এই মোড়টা থেকে আপনাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই সিঁড়িটা দিয়ে উঠে গেলে আমরা কিন্তু মেল রোড পেয়ে যাব। এই রাস্তা দিয়ে আসার সময় যদি আপনাদের রাস্তা কখনো গুলিয়ে যায়, তো আপনারা এখানে সাধারণ মানুষের হেল্প নিতে পারেন, ওনারা আপনাদের রাস্তা কিন্তু দেখিয়ে দেবে। বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট সময় অতিক্রম করে আমরা পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত আমাদের মল রোডে। এখান থেকে যাব আমরা হোটেলে। আমরা বর্ধমান থেকে যখন এসেছি তখন এখানে কিন্তু কোনো রকম হোটেল বুকিং করে আসিনি, এখানেই আমরা একবার দেখে নেব হোটেল। সেই হোটেলের ডিটেলস আপনাদের ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আজ আমরা রয়েছি হোটেল স্বপ্নদ্বীপে। এটা হোটেলের রিসেপশন। এরকম হচ্ছে হোটেলের রুম। এখান থেকে জানলা ওপেন করলে এখান থেকে ভিউ পাওয়া যাবে, কিন্তু এখন সম্পূর্ণ মেঘে ঢাকা, তাই বাইরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু এখন উপভোগ করা যাচ্ছে না।
এখান থেকে আপনারা বাইরের ওয়েদার, বাইরের সৌন্দর্য আপনারা লক্ষ্য করতে পারবেন। ম্যাল রোড থেকে হোটেলের দূরত্ব কম বেশি 150 মিটারের মতো, আর এইটা হেঁটে সময় লাগবে খুব জোর হলে 5 মিনিট। এই মল মার্কেটের বাম দিক দিয়ে চলে গেলে মল মার্কেট, আর ঠিক এই ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে মহাকাল মন্দির, আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ এই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণার বাঁ দিক দিয়ে চলে গেলে হচ্ছে আস্তাবল, আর ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে মেন মার্কেট। আর যদি আপনারা কোনো সস্তায় বাজেট হোটেল খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে যে আস্তাবলের রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে গেলে অনেক বাজেট হোটেল এখানে আপনারা পেয়ে যাবেন। স্মৃতিকে জাগিয়ে তোলার অঙ্গীকার নিয়ে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।